হে তরুণ যুবকেরা, একদল মানুষ আমার নবীর মিলাদের কথা বললে তাদের মন খারাপ হয়ে যায়, বলে ঈদে মিলাদুন নবী হারাম, বলে কি বলে না? বলে কোরআন মাজিদ থেকে দেখাও। এর আগে আমি কোরআন মাজিদ থেকে দেখিয়ে দিয়েছি ঈদে মিলাদুন নবী হারাম তো নয়, বরং ঈদে মিলাদুন নবীর নির্দেশ স্বয়ং আমার আল্লাহ কোরআনে বলেছে। এত বড় কথা ওরা বলছে দেখাতে, আর আপনি পেলেন কোথা? আল্লাহর নির্দেশ না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আগে ঈদে মিলাদুন নবী কথার অর্থ কি জানতে হবে। যারা বলে হারাম, যারা বলে নাজায়েজ, যারা বলে বেদাত, যারা বলে চলবে না, তারা আং বাং কথা বললে তো হবে না। বেদাত মানে কি? বেদাত মানে নবীর যুগে যেটা ছিল না সেটাই হলো বেদাত। নবীর যুগে এভাবে তো ওয়াজ হতো না, তাহলে এভাবে জলসাটাও বেদাত। কেন ওয়াজ করছো মৌলবী তুমি? নবীর যুগে ইন্টারনেটে তো ওয়াজ চলতো না, এখন চলছে, এটা তো বেদাত। নবীর যুগে টাইলস দেওয়া মসজিদ ছিল না, এখন আছে। এসি দেওয়া মসজিদ আছে, তো এসি দেওয়া টাইলস দেওয়া মসজিদে নামাজ পড়া বেদাত। নবীর যুগে ইমাম সাহেবকে বা আমার মাইনে দেওয়া হতো না, নবীর যুগে ইমাম সাহেব এর বাড়ি তার বাড়ি থেকে খাবার আসতো না, সবই তো বেদাত। তা তুমি কেন করছো মিয়া? আসলে তা নয়। কোরআন হাদিসের বিরুদ্ধে যেটা যাবে সেটাই চলবে না, সেটাই হলো বেদাতে শাইয়া। একটা হলো বেদাতে হাসানা, যে বেদাতটা করলে নেকি পাওয়া যায়। এই সমস্ত যে আমরা বেদাত করছি এগুলো বেদাত, এটা হলো নেকি জনিত বেদাত। এই বেদাতের মধ্যে নেকি আছে। আর যে বেদাত করলে গুনাহ হয়, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায়, সেই বেদাতটা হলো বেদাতে শাইয়া, মানে গুনাহ জনিত বেদাত। হে তরুণ যুবকেরা, মানুষকে ভুল বোঝালে চলবে না। এই জন্য ওয়াজ করার, ওয়াজ একমাত্র আলেমদের ওয়াজ শুনতে হবে, জাহেলদের ওয়াজ শোনা চলবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বরেরা, সমস্ত আউলিয়ায়ে কেরামেরা পৃথিবীর বুকে দুটো ওয়াজ করেছিলেন বাবা। একটা হলো বান্দা ইমানদার হয়ে যাও, ইমানদার হয়ে যাও, তুমি ইমানওয়ালা হয়ে যাও বাবা। আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে অংশী করো না, আল্লাহকে এক বলে মানো, আল্লাহর হুকুমের পায়রাবি করো, আল্লাহর নির্দেশগুলো মেনে চলো, তোমার সিম কার্ডটা ঠিক করে নাও, তুমি ইমানদার হয়ে যাও, বিশ্বাসী হয়ে যাও, আসমানি কিতাবগুলোকে মানো, ফেরেশতাদের মানো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, প্রত্যেকটা নবী এবং পয়গম্বর, শুধু তাই নয়, ওলিদের বাদশা গাউসে আজম থেকে শুরু করে হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজ থেকে শুরু করে ভাইরা আমার তরুণ যুবকেরা, মুজাদ্দিদুজ জামান আমাদের পীর মুর্শিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা আমার পন্নানা যান, 5 হুজুর কেবলা বসিরহাট হুজুর, পীরনগরী হুজুর, যত আল্লাহর ওলি বান্দারা দুটো ওয়াজ করেছেন। কটা ওয়াজ? দুটো ওয়াজ। কি কি? এই দুটোই ওয়াজ কিন্তু হাক্কানি আলেমরা বর্তমানে সবাই করে যায়। হে তরুণ যুবকেরা, একটা হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আর 2 নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। তার মানে একদিকে হলো ইমানদার হয়ে যাও, আর একদিকে হলো আমলওয়ালা হয়ে যাও। একটা হলো ইমানদার হয়ে যাও, আর একদিকে হলো আমলওয়ালা হয়ে যাও। এই দুটো ওয়াজ প্রত্যেকটা নবী পয়গম্বর, প্রত্যেকটা আউলিয়ায়ে কেরাম, বর্তমানে উলামায়ে দ্বীন, হাক্কানি আল্লাহর আলেম বান্দারা এই দুটো ওয়াজ আমাদের মাঝখানে করছেন। ইবাদত ওয়ালা হতে হবে, ইমানদার হতে হবে। ইমানদার মানে টাকা পয়সা নয়, সোনা দানা নয়, গয়নাগাটি নয়, ইমান হলো বিশ্বাস। আর তাকওয়া হাহুনা, এইখানে আমাদের কালবের ভিতর তাকওয়া আছে। হে তরুণ যুবকেরা, এই কালব অন্তরটা আমাদের পরিশুদ্ধ যদি হয়, আল্লাহর নবী বলেন, যার কালব ভালো তার সারা শরীরটা ভালো, আর যার কালব খারাপ তার সারা শরীরটা খারাপ। ও
ওপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো। আমি বলি ওটা গোল্লাই গেল। ওপরে নোকিয়া, ভেতরের মাল চাইনা। আছে না নাই? ভিতরের পার্টস গুলো স্যামসাং এর মোবাইল কিনেছেন, ডুপ্লিকেট চাইনার মাল। ওপরে স্যামসাং লেখা আছে, ভিতরের পার্টস গুলো সব চাইনার মাল। কাজ হবে? ফেসবুক হবে, হোয়াটসঅ্যাপ হবে, হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে আপনাকে সিম কার্ডটাকে ঠিক করতে হবে। আপনার সিম কার্ড যদি গন্ডগোল হয়, মানে রোল নাম্বার যদি গন্ডগোল হয়, পরীক্ষায় খাতায় যা লেখেন না কেন, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবেন না। হে তরুণ যুবকেরা, গ্রাজুয়েশন কমপ্লিট হবে না, মাস্টার ডিগ্রি কমপ্লিট হবে না, এসএসসি তে কোয়ালিফাই করতে পারবেন না, নেট স্লেটে কোয়ালিফাই করতে পারবেন না, কারণ রোল নাম্বার ভুল করেছেন। রোল নাম্বার আগে ঠিক করতে গেলেন, তার মানে আপনার রোল নাম্বার ঠিক করার পরে যা লিখবেন মাস্টার নাম্বার দেবে। এই রোল নাম্বারটার নাম আমি দিয়েছি ঈমান। আপনারা আমার এই অ্যান্ড্রয়েড বডিতে ঈমানের সিম কার্ডটা আপনি লাগান। ভাইরা আমার, সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো মূল্য নাই, সিম কার্ড যদি মোবাইলে না লাগান আপনি নাম্বারটা পাবেন না। নাম্বারটা না পেলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেল, জিমেল ডাউনলোড করলে লাভ হবে না, কারণ সব জায়গাতেই নাম্বারটা আগে লাগবে। নাম্বারটা দিলে তবে আপনার হোয়াটসঅ্যাপটা ভাই আমার অ্যাপ্রুভড হবে, আপনার ভাই আমার ফেসবুকটা অ্যাপ্রুভড হবে যদি নাম্বারটা আপনি সেখানে ইনক্লুড করেন। এ তরুণ যুবকেরা, এই নাম্বারটা পেতে গেলে সিম কার্ডটা লাগাতে হয়। সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই। তেমন আপনার আমার সারা শরীরটাকে অ্যান্ড্রয়েড বডি আমি বলি। এই অ্যান্ড্রয়েড মোবাইলে যেমন সিম কার্ড ছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলের কোনো দাম নাই, তেমন অ্যান্ড্রয়েড বডিতে ঈমানের সিম কার্ড ছাড়া অ্যান্ড্রয়েড বডিটা আর কোনো মূল্য নাই। হে তরুণ যুবকেরা, আপনি সিম কার্ডটা মোবাইলে ঢোকাবেন, নাম্বারটা পাবেন, তারপরে আপনি হোয়াটসঅ্যাপ আর ফেসবুকটা ডাউনলোড করবেন। হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর ভিডিও কলে দেখে দেখে কথাটা বলবেন। হে তরুণ যুবকেরা, অনুরূপ আপনার অ্যান্ড্রয়েড বডিতে আপনার ঈমানের সিম কার্ডটা লাগাবেন। ঈমানের সিম কার্ডটা লাগালে কলেমার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। এই পাসওয়ার্ডটা পেলে আপনি ভাই আমার অ্যাপগুলো ডাউনলোড করবেন। একটা অ্যাপের নাম হলো নামাজ, একটা অ্যাপের নাম হলো রোজা, ভাই আমার হজ যাকাত, বিভিন্ন অ্যাপ। এই অ্যাপগুলো যখন অ্যান্ড্রয়েড বডিতে আপনি ডাউনলোড করবেন, নামাজ আর রোজা, হজ যাকাতের অ্যাপের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দা দেখে দেখে ভিডিও কলে কথাটা বলবে। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ, দেখে দেখে কথা হলো কি নামাজ। যখন তুমি নামাজে দাঁড়াবে মনে করবে আল্লাহকে দেখছি, তাই তো নাকি? আর যদি আল্লাহকে দেখতে না পাই, এটা যদি মনে না করতে পারো, তাহলে এটা মনে করো আল্লাহ আমাকে দেখছে, তাহলে দেখে দেখে আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। এটাই তো মেরাজ। নবী আল্লাহর সঙ্গে দেখে দেখে কথা বলেছিলেন, তাই নবীর জন্য মেরাজ। আর মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ, নামাজে আল্লাহর সঙ্গে দেখে দেখে কথা হবে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, তাহলে আপনার আমার ঈমান, ঈমানের সিম কার্ডটা ঠিক করবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান, ঈমানটাকে পরিশুদ্ধ করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ওপরে বলছি আল্লাহকে মানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আবার বলছি 10 যেখানে খোদা সেখানে আছে না নাই? ওপরে খোদা, নিচে তুমি, তুমি না থাকলে আমি কেমন করে বাঁচি? বারেক ডাক্তার বাবু দেখলো, ডাক্তার দেখলো বলি তো ছেলেটা বেঁচে গেল, ডাক্তারই হলো খোদা। বলে না, বলে না? হ্যাঁ, ডাক্তার যদি না দেখতো ছেলেটা মরে যেত। বারেক ডাক্তারের কাছে গেলি, ডাক্তার বাঁচিয়ে দিল। আচ্ছা, বাঁচানোর মালিক কে? জোরে বলেন কে? ডাক্তার হলো একটা মাধ্যম, একটা ওসিলা। বলে না, বলে না? হ্যাঁ, বলছে আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ এক, সমস্ত ক্ষমতার উপর আল্লাহর ক্ষমতা। মুখে বলছি, আর ওদিকে যেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর রুগী ভালো হলো, বলছে ডাক্তারই তো আমার খোদা। ডাক্তার সত্যি খোদার কাজটা ডাক্তার করে দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। ডাক্তার যদি না দেখতো আমার রুগীটা মরে যেত। এই ডাক্তারই আমার ছেলেটাকে বাঁচালো, হুজুর ডাক্তারই আমার ছেলেটাকে বাঁচালো। আচ্ছা, বাঁচানোর মালিক কে?
ডাক্তার একটা ওসিলা। এই যে ইমানের গন্ডগোলটা করি আমরা, মুখে বলি এক কাজে করি এক, এটা বুঝতে হবে। 10 যেখানে খোদা সেখানে। আচ্ছা বলুন তো এখানে আমরা কত 10 আছি? খোদা কি অনেক? আল্লাহ কি অনেক? বলুন নাউজুবিল্লাহ। হে তরুণ যুবকেরা, তাহলে আল্লাহকে এক বলে বিশ্বাস, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ভালো করে ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। একেবারে দুটো বিষয় নিয়ে আলোচনা করছি, একদিকে হলো ঈমান আর একদিকে হলো আমাল। দুটো জিনিস নিয়ে আলোচনা, কমপ্লিট ওয়াজ। এই দুটো জিনিস যদি আমি আপনি বুঝতে পারি, আমরা কখনো বিপদগামী হব না, কখনো পথভ্রষ্ট হব না, পৃথিবীর কেউ আমাদের পথভ্রষ্ট করতে পারবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, তাহলে প্রথমেই বলেছি সিম কার্ড। সিম কার্ডে যদি গন্ডগোল হয় ভাই আমার, আপনি কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন না, আর বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হবে না, আপনার টেলিফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কোনো কিছুই করা যাবে না। হে তরুণ যুবকেরা, তার মানে আপনার ঈমানের কার্ডটা আগে ঠিক করতে হবে। ঈমান মানে বিশ্বাস, আল্লাহকে এক বলে বিশ্বাস, আল্লাহর সমতুল্য কেউ নাই, সমকক্ষ সমতুল্য সমকক্ষ কেউ নাই। সে কি আল্লাহ ইজ ওয়ান, Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. সে আল্লাহর সম্পর্কে আপনার ধারণা ঠিক রাখতে হবে। আল্লাহ অভাব শূন্য, আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহর কোনো পিতা নাই, নাতি নাতনি নাই, আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই। সবের স্ত্রীলিঙ্গ আছে, আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে নাকি বাবা? বলেন আছে। ভাইরা আমার, সব কিছু যাকে যে যাই নামে ডাকুক না কেন, তার একটা স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহর স্ত্রীলিঙ্গও নাই। এই জন্য আল্লাহ হলেন এক্সেপশন, ব্যতিক্রম। আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা চলে না। ভাইরা আমার, আপনি বলবেন ওই তো একই ব্যাপার, একই ব্যাপার না। আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই, কারণ আল্লাহর সঙ্গে অন্যর কারো তুলনা করা চলবে না। যদি কারো সঙ্গে তুলনা করে ফেলেন, সেখানেও শিরকের গন্ধ চলে আসবে। এ তরুণ যুবকেরা, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস। ভাইরা আমার, যত আসমানি কিতাব এ পর্যন্ত এসেছে, বলুন তো দেখি আসমানি কিতাব কতগুলো? এত বছর তো ওয়াজ শুনছেন, একটু বলেন তো দেখি আসমানি কিতাব কতগুলো? এ হুজুর বললে হবে না, আপনাদেরকে বলতে হবে। একটু বলেন, কথা বলেন দেখি। ভাইরা আমার, এত বছর ধরে ওয়াজ শুনছেন, বাদুরিয়া এলাকার মানুষ, এদিকে জলসা অনেক হয়, কত ওয়াজ শুনেছেন জীবনে? হিসাব করলে দেখবেন 50, 60টা, 100টা, 200টা হয়তো ওয়াজ শুনে ফেলেছেন। বলেন আসমানি কিতাব কতগুলো? আমি কড়া প্রশ্ন করিনি, সহজ প্রশ্ন করেছি। আসলে মাস্টার লোক তো আমি, আবার টিচার, আপনারা জানেন হয়তো অনেকে। একটা হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার কাজে যুক্ত আছি। আমার আব্বাজান দীর্ঘদিন হাদিসের দার্স দিয়েছেন টাইটেল মাদ্রাসায়, দীর্ঘদিন 50 বছর ধরে। 50 বছর, কত বড় আলেম বুঝতে পারছেন। তার ছাত্ররা সব বিখ্যাত বিখ্যাত আলেম, আব্বাজানের ছাত্ররা সব বিখ্যাত বিখ্যাত আলেম, বুঝতে পারছেন। খুব নাম করা সব বক্তা, বুঝতে পারছেন। আব্বাজানও এক সময় প্রচুর ওয়াজ নাসিহাত করেছেন, দীর্ঘদিন ধরে নানাজান ছোট হুজুর কেবলার সঙ্গেও বহু জায়গায় গেছেন। তারপরে অনেক দিন থেকে অসুস্থ থাকার পর আর জালসায় বাইরে বেরোতে পারেন না। সারাদিন মানুষের ভিড় সেখানে থাকে, আব্বাজানের কাছে লোকজন সারাদিন আসার, কি বাইরে ওয়াজ করতে যাবেন, খুব কম বেরোন। তো যাই হোক, তা আমার আব্বাজান মস্ত বড় আলেম, শাইখুল হাদিস, দীর্ঘদিন হাদিসের দার্স দিয়েছেন। তা আমার বড় মামা জান আল্লামা পীর মরহুম মগফুর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা, তিনিও দীর্ঘদিন ধরে টাইটেল মাদ্রাসার, ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস ছিলেন।
তা আমিও যখন পেলাম, তা আমিও চাকরি লাইফে আছি, 16 বছর হয়ে গেল, আর কতদিন পারবো জানি না, অনেক চাপ হয়ে যাচ্ছে, দিন জাগা রাত জাগা মানুষ। তো ভাইরা আমার, একটু প্রশ্ন করার অভ্যাস আছে, তো তো আপনারা কেউ বললেন না, কতগুলো বলেন না? 4টে। আপনারা কটা বলছেন? 4টে। 104। কটা? 104। আমরা বড় কিতাবগুলো ধরি, ছোট কিতাবগুলো বাদ দিই। ভাইরা আমার, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। মোবাইলটা কিনেছেন, একটা পুস্তিকা পেয়েছেন, মোবাইলটা কেমন ভাবে ব্যবহার করবেন সেখানে লিপিবদ্ধ করা আছে। ট্যাবটা কিনেছেন, একটা পুস্তিকা পেয়েছেন। এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। ফ্রিজ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। সেখানে ফ্রিজটা কেমন ভাবে চালাবেন, শীতকালে কোন পয়েন্টে রাখবেন, গ্রীষ্মকালে সামারে কেমন রাখবেন, উইন্টারে কেমন রাখবেন, ভাইরা আমার রেইন সিজনে কেমন রাখবেন। হে তরুণ যুবকেরা, সেখানে ভাই আমার ফ্রিজ সম্পর্কে লিপিবদ্ধ আছে। মুসলমান, আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে, যুগে যুগে আমার আল্লাহ পুস্তিকা দিয়েছেন। সেই জামানার প্রতিনিধির কাছে পুস্তিকা দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ আজ থেকে 7000 বছর আগে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। আদম নবীর বংশধর বানিয়েছিলেন। বাবা, আমি আদম নবীর ইতিহাস বললে অনেক সময় যাবে, যা বলবো না। সেই আদম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে এসেছে। আদম নবীকে আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন। আদম নবীর কাছে আল্লাহ পুস্তিকা দিয়েছেন, পুস্তিকার নাম হলো সাহিফা। ইব্রাহিম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে দিয়েছেন। ইব্রাহিম নবীর কাছে আল্লাহ পুস্তিকা দিয়েছেন, পুস্তিকার নাম হলো সাহিফা। ভাই আমার, এভাবে চলতে চলতে হযরতে দাউদ নবীর জামানা এলো। দাউদ নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট আল্লাহ পৃথিবীতে পাঠালেন। সেই মানুষ নামক প্রোডাক্টের কাছে আমার আল্লাহ পুস্তিকা দিলেন, পুস্তিকার নাম হলো জাব্বুর শরীফ। হযরতে মুসা নবীর জামানা এলো। মুসা নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্টের কাছে আমার আল্লাহ পুস্তিকা দিলেন। মুসা নবীকে প্রতিনিধি করে পুস্তিকা পাঠালেন, পুস্তিকার নাম হলো তাওরাত শরীফ। ঈসা নবীর জামানায় ঈসা নবীর কাছে পুস্তিকা দিলেন ইনজিল শরীফ। আর আমাদের নবীর জামানা এলো, আমাদের নবীর কাছে আল্লাহ পুস্তিকা দিলেন উম্মতে মুহাম্মাদি। কাল কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। কাল কিয়ামতের দিনে পৃথিবীর স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে এসেছে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সমস্ত মানুষ কিয়ামতের দিনে লাইন দেবে কি দেবে না? সবাইকে তো উঠতে হবে নাকি? বাজাতে তো শুনেছেন, সবাই উঠবে। ইসরাফিল আলাইহিস সালাম একটা এমন বাঁশি বাজাবেন, সব উঠে বসবে, সব উঠে কিয়ামতের ময়দান হবে। এই কিয়ামতের ময়দানে কতগুলো লাইন হবে জানেন? কতগুলো লাইন হবে? 120টা। কটা? 120টা লাইন হবে টোটাল, স্টার্টিং থেকে এন্ডিং, ইবতিদা থেকে ইন্তেহা, মানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত। 7000 বছর আগে পৃথিবীর মানুষ সূচনা হয়েছিল। আদম নবী এসেছিলেন আজ থেকে 7000 বছর আগে। কত বছর যে এখন পৃথিবী চলবে তা কেউ জানে না। তবে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো অনেক বেরিয়ে গেছে, অনেক এসে গেছে। এরপরে মালহামা হবে। মালহামা বুঝতে পারছেন? মালহামা হবে। এই মালহামায় 1/3 মানুষ মারা যাবে, আধুনিকতা ধ্বংস হবে। ভাই আমার, আবার সেই পূর্বের ন্যায় মানুষ ফিরে যাবে, ঘোড়ায় ঢাল তলোয়ারের যুগে ফিরে যাবে। আধুনিকতা ধ্বংস হবে। দেখছেন না মাঝে মাঝে পুতিন বলছে, আমেরিকা যুক্তরাষ্ট্র সাবধান, আমি কিন্তু পরমাণু ফেলে দেবো বলছে। তো কিম জং উন মাঝে মাঝে হুমকি দিচ্ছে, দেখবেন আমি কিন্তু পরমাণু ফেলে দেবো, যে কোনো সময় ফেলে দেবো, বেশি বাড়াবাড়ি করো না। দেখছেন না মাঝে মাঝে? হ্যাঁ, এই যে পরমাণু যদি পড়তে শুরু করে, আচ্ছা পৃথিবী এখন দুভাগে বিভক্ত। পৃথিবীর সমস্ত দেশগুলো, ম্যাক্সিমাম দেশগুলো এখন দুভাগে বিভক্ত হয়ে গেছে। একটা আমেরিকার গোষ্ঠীতে আর একটা রাশিয়ার গোষ্ঠীতে চলে গেছে। আচ্ছা, একটা গোষ্ঠী যদি একবার অন্য গোষ্ঠীর উপর ফেলে দেয়, দেখবেন চারিদিক থেকে শুধু দুম দুম করে শুধু পরমাণু বোমা পড়ছে। এতে কি হবে? হিরোশিমা নাগাসাকির কথা আপনারা জানেন, এখনো সেখানে সেই
পরমাণু বোমা পড়েছিল তার এখনো প্রভাব সেখান থেকে কাটিয়ে উঠতে পারেনি সেই দেশের লোক, জাপানের লোক। আর এই বর্তমানে যদি এই সময় যদি এইরকম শুরু হয়ে যায় ভাই আমার, সারা পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে, আধুনিকতা ধ্বংস হয়ে যাবে। এটার নামই মালহামা। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন পৃথিবী শেষ হওয়ার আগে একটা মালহামা হবে। আর সেই মালহামা কিন্তু পরমাণু বোমা দিয়ে শুরু হবে বলে ওলামারা ধারণা করছেন, যারা বিশেষজ্ঞ তারা বলছেন। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এরপরে আসবেন কে? ইমাম মাহদী আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন এবং তারপরে আসবেন হযরত ঈসা রূহুল্লাহ। তিনি আসবেন আমাদের নবীর উম্মত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে আদম আলাইহিস সালাম প্রথম এসেছিলেন মানুষ হিসাবে, পৃথিবীর বুকে পয়গম্বর হয়ে এসেছিলেন। আমরা বলি আদম, ইহুদি নাসারারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, ইহুদি নাসারারা বলে ঈব। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরিন। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি ফেরাউন, তারা বলেন ফারাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ব্যক্তিগুলো এক, নামগুলো চেঞ্জ, তবে ফেরাউন নামটা এটা হলো একটা লাকাব, যেমন মন্ত্রী, রাজা, বাদশা, সুলতান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সমস্ত নবীদের বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে, মেনে চলতে হবে, নির্দেশনা গ্রহণ করতে হবে আপনার আমার নবীর। সমস্ত আসমানি কিতাবগুলো বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে, মেনে চলতে হবে, গ্রহণ করতে হবে আল কোরআন মাজিদের। হে তরুণ যুবকেরা, কিন্তু অন্য কোন আসমানি কিতাবকে আমরা অস্বীকার করতে পারবো না, কারণ সব আল্লাহ প্রদত্ত কিতাব, কিন্তু আমরা মেনে চলবো আল কোরআন। ভালো করে ঈমানটা কি জিনিস বুঝবেন, বিশ্বাসটা কি জিনিস বুঝবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, তাহলে আসমানি যত কিতাব আছে সেগুলোকে বিশ্বাস করতে হবে, মানতে হবে, কিন্তু গ্রহণ করব আল কোরআনের। সমস্ত নবীদের বিশ্বাস করতে হবে, মানতে হবে, কিন্তু সুন্নত নির্দেশনা নেব একমাত্র আমার আপনার নবী। জোরে হবে না? আরে জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন ও রাতের মাঝেতে,
दिन और रातेर माझेते एलेन नबी सुबह सादेके 12 रबीउल अव्वाले रहमत वाला नबी एलो रे सफाअतेर ताज पोरे ज़मीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे भाई एलो रे काउसार काउसार वाला नबी एलो रे जोरे हवे ना ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে ওকে মেরেছে দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে জোরে হবে না আর জোরে হবে না আমার নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করেছেন সারা আলামের জন্য রহমত হে তরুণ যুবকেরা একদল মানুষ আমার নবীর মিলাদের কথা বললে তাদের মন খারাপ হয়ে যায় বলে ঈদে মিলাদুন নবী হারাম বলে কি বলে না বলে কোরআন মাজিদ থেকে দেখাও এর আগে আমি কোরআন মাজিদ থেকে দেখিয়ে দিয়েছি ঈদে মিলাদুন নবী হারাম তো নয় বরং ঈদে মিলাদুন নবীর নির্দেশ স্বয়ং আমার আল্লাহ কোরআনে বলেছে তবে এত বড় কথা ওরা বলছে দেখাতে আর আপনি পেলেন কোথা আল্লাহর নির্দেশ না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা আগে ঈদে মিলাদুন নবী কথার অর্থ কি জানতে হবে যারা বলে হারাম যারা বলে নাজায়েজ যারা বলে বেদাত যারা বলে চলবে না তারা আং বাং কথা বললে তো হবে না বেদাত মানে কি বেদাত মানে নবীর যুগে যেটা ছিল না সেটাই হলো বেদাত নবীর যুগে এভাবে তো ওয়াজ হতো না তাহলে এভাবে জলসাটাও বেদাত কেন ওয়াজ করছো মৌলবী তুমি নবীর যুগে ইন্টারনেটে তো ওয়াজ চলতো না এখন চলছে এটা তো বেদাত নবীর যুগে টাইলস দেওয়া মসজিদ ছিল না এখন আছে এসি দেওয়া মসজিদ আছে তো এসি দেওয়া টাইলস দেওয়া মসজিদে নামাজ পড়া বেদাত নবীর যুগে ইমাম সাহেবকে বা আমার মাইনে দেওয়া হতো না নবীর যুগে ইমাম সাহেব এর বাড়ি তার বাড়ি থেকে খাবার আসতো না সবই তো বেদাত তুমি কেন করছো মিয়া আসলে তা নয় কোরআন হাদিসের বিরুদ্ধে যেটা যাবে সেটাই চলবে না সেটাই হলো বেদাতে শাইয়া একটা হলো বেদাতে হাসানা যে বেদাতটা করলে নেকি পাওয়া যায় এই সমস্ত যে আমরা বেদাত করছি এগুলো বেদাত এটা হলো নেকি জনিত বেদাত এই বেদাতের মধ্যে নেকি আছে আর যে বেদাত করলে গুনাহ হয় নবী কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায় সেই বেদাতটা হলো বেদাতে শাইয়া মানে গুনাহ জনিত বেদাত হে তরুণ যুবকেরা মানুষকে ভুল বোঝালে চলবে না এই জন্য ওয়াজ একমাত্র আলেমদের ওয়াজ শুনতে হবে জাহেলদের ওয়াজ শোনা চলবে না মাদ্রাসায় পড়েনি এখন বক্তা হয়ে গেছে দেখবেন কত বেরিয়েছে আগে রাজমিস্ত্রি ছিল এখন বক্তা হয়ে গেছে বিরাট ফতোয়া খালি কোন হারাম এই এমন অপারেশন করে মানুষ মরে যাবে আচ্ছা যে ডাক্তারি পাস করেনি এনআরএস থেকে তারপরে আপনার কলকাতা মেডিকেল কলেজ থেকে এই ডাক্তারি পাস করেনি ডাক্তারি সার্টিফিকেট নাই হ্যাঁ ভাইরা আমার ইংরেজিতে পড়াশোনা করতে হয় বহু বছর ধরে তবে ডাক্তার হওয়া যায় তবে এমএস ডিগ্রি পাওয়া যায় এমএস ডিগ্রি নাই আচ্ছা আপনি আপনার স্ত্রীকে সিজার করার জন্য নিয়ে যাচ্ছেন একটা যে লোকটা ডাক্তারি পাস করা সার্টিফিকেট নাই
যে লোকটার এমএস ডিগ্রি নাই, যে লোকটা ভাই আমার আপনার কি বলবো কলকাতা মেডিকেল কলেজ থেকে পাস করেনি, এইরকম একটা জেনে শুনে আপনি একটা ওই বাংলায় পড়া, বাংলা থেকে এই মোবাইল থেকে দেখে দেখে বাংলায় ডাক্তারি শিখে ডাক্তারি চেম্বার খুলে দিয়েছে, তার কাছে নিয়ে যাবেন আপনার স্ত্রীকে সিজার করানোর জন্য কাঁচি আর ছুরি চালাবে, নিয়ে যাবেন? পারবেন? নিয়ে যাবেন ভাই? নিয়ে যাবে? কেউ নিয়ে যাবে? কেউ নিয়ে যাবে? কেউ এত বোকা কেউ নাই। তাহলে আমরা এত বোকা হয়ে গেলাম যে এই রকম কোয়ালিটির যারা মাদ্রাসায় পড়েনি, যাদের কোনো এমএস ডিগ্রি নাই, মানে একটা টাইটেল ডিগ্রি নাই, মুফতি ভাই আমার মুফতি পাসের সার্টিফিকেট নাই, তাদের ফতোয়াগুলো আমরা মানি কি করে? আর এই জন্যই তো আমাদের রোগী মরে যায়। আসলে এখানে দেখতে পাইনি যে রোগী মরে যাচ্ছে। রোগী মানে আমাদের অন্তর, আমাদের কাল্ব মরে শেষ। তারপরে কাল্ব যখন মরে যায় তখন ওলিদের দুশ্মন হয়ে যায়, নবী বড় ভাই হয়ে যায়, নবী আমার মতো মানুষ হয়ে যায়, বুঝতে পারছেন? ওলি আল্লাহদের দুশ্মন হয়ে যায়। হ্যাঁ, এদের ফতোয়া শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এই দেখুন সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, হলো চলবে না। ফতোয়া শুনেন, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। বলছে রশিদ আল্লাহর নাম আছে নাকি? এই ইমাম সাহেব মৌলানার সাথে জিজ্ঞাসা করবেন, যারা আপনারা আপনাদের বাড়িতে কোরআন মাজিদ আছে গিয়ে খুলে দেখবেন, হয় প্রথম পাতায় নাহলে শেষ পাতায় আল্লাহর 99টা সিফাতি নাম আছে, তার মধ্যে একটা হলো আর রশিদ। আর এ বাবু সেটাও জানে না যে আর রশিদ আল্লাহর নাম আছে, বলছে সেটাও নাই। কতটা বিদ্যা বুদ্ধি বুঝতে পারছেন তো? আবার একটা বক্তব্যে বলেছে যাদের এই নামগুলো আছে তাদেরকে আবার নতুন করে আকিকা দিয়ে নাম পাল্টাতে হবে। এখন আপনাদের এই নামগুলো আছে কিনা চিন্তা করেন, আমি জানি না। সর্বনাশ করেছে, কি করবেন ভাবেন। এখন এসব বড় বড় বক্তা হয়ে গেছে, এখন সব খালি গরম গরম কথা বললেই ভাইরাল। এখন আমিও তো দুটো গরম কথা বললে সকালবেলা এরা বিদিয়ায় ভাইরাল করে দেবে, এর ঘুষি ওকে দেবে, ওর ঘুষি তাকে দেবে। কিন্তু আমার একটা বোধ বুদ্ধি আছে, বিবেক আছে, আমি আং বাং তাং কথা বলে যাব না। তার পরের কথাটা ভাববো, আমার জন্য সমাজের কত ক্ষতি হতে পারে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এত জলসার চাপ সামলাতে পারছি না, তা আমার এই আং বাং তাং কথা বলে কেন গুনাহগার হতে যাব? আর জলসার চাপ থাকুক আর নাই থাকুক, তাও কেন বলতে যাব আং বাং তাং কথা? ইসলামের ক্ষতি যেখানে হবে, দিনের ক্ষতি হবে, মানুষের মধ্যে বিভাজন হবে, ঝগড়া হবে, আমার কথাকে নিয়ে সকালবেলা চায়ের দোকানে লড়াই হবে, কেন বলবো সব কথা? আজকে দেখুন না বক্তায় বক্তায় লড়াই আছে না নাই? এই বক্তা ওই বক্তার বিরুদ্ধে, ওই বক্তা ওই বক্তার বিরুদ্ধে, কেউ চিনতো না এদেরকে। এরা সব এই ঝগড়া করে করে হাইলাইট হয়ে গেল, লোকে চেনে কি বলছে দেখি। আর আমরা তো ওই শুধু ভালোবাসি, দেখবেন আমরা ওই করতেই ভালোবাসি। কি কাকে দিল রে, কোন কথাটাই হেদায়েত হবো সেটা আমরা ভাবি না। এই কথাটা শুনলে আমরা হেদায়েত হব, আমাদের মরা অন্তরটা জীবিত হবে, এই চিন্তা না করে ওই হুজুর ওকে অমুক বলেছে, ওই বক্তা ওকে অমুক বলেছে। আর ইউটিউবার ভাইরাও রেডি হয়ে আছে, খালি একটা পেলে হলো, এর খুশি ওকে দেবে, ওর খুশি তাকে দেবে। একবার দেখলি মনে হবে খুলি একবার কি হচ্ছে। এদের বক্তব্য শুনলে মাথা খারাপ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কটা শোনাবো, সব কটা এরকম লেভেলের লোক আমার মোবাইলে রাখা আছে। এদের লোক যদি আমার কাছে এসে বড় বড় কথা বলে, আমি তোমাদের হুজুর আগে কি বলছে সেটার ফাইসালা করো। তোমাদের হুজুরের বক্তব্যের ফাইসালা হবে, তারপরে আমার সঙ্গে কথা হবে। এই দেখুন এদের বড় বক্তা কি বলছে। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিয়াতাইন
কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখোমুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহর আবু জেহেল নাকি আল্লাহর উপরে বিশ্বাস করত, ওই জন্য মুসলমান। এখন এই কথা বোঝা গেল যে আবু জেহেল মুসলমান। এতদিন ধরে আমরা শুনেছি আবু জেহেল হচ্ছে কুফফারদের সর্দার, রাসূলের সবচেয়ে বড় দুশমন। হ্যাঁ, নবীকে মারার জন্য 100টা উট পুরস্কার ঘোষণা করেছে, বাপ 14 পুরুষ থেকে শুনে এসেছি। হ্যাঁ, আবু জেহেল আল্লাহকে মানতো না, নবীকে মানতো না, আর এ বেটা বলছে মুসলমান। এ যেমন তেমন বক্তা নয়। আবার এই যারা শুধু কথায় কথায় হাদিস খুঁজে না, হাদিস দাও হাদিস দাও, সবাই হাদিস খোঁজে, সব জায়গায় হাদিস খোঁজে। ওরা হাদিস না দিলে মানবে না, আবার সব কথায় হাদিস। তো এই যে কথাটা আবু জেহেল মুসলমান, কোন হাদিসে আছে দেখাও তো দেখি, কোন হাদিসে আছে আবু জেহেল মুসলমান? আর তোমরা যারা এই হাদিস খোঁজো শুধু, এ তোমাদের 14 পুরুষের 14 পুরুষ এ কথা বলছে। কে বলছে জানো? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের নাম। ছোটখাটো মৌলবী নয়, ছোটখাটো মৌলবী নয়। তো এরা বলে কি করে যে আবু লাহাবের কথা, আবু জাহিল, আবু লাহাব, তাদের সম্পর্কে হাদিসে কত এসেছে, কোরআনে এসেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক, আল্লাহ কোরআনে বলেছে। এবার আবু লাহাব নাকি মুসলমান, আবু জাহিল নাকি মুসলমান। শুনলেন তো? এই তো চলছে আমাদের মাঝখানে। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। এরকম অনেক রাখা আছে মাল আমার কাছে। কে সামনে আসবে, আগে এগুলোর ফাইসালা হবে, তারপরে অন্য কথা হবে। আগে এগুলোর ফাইসালা করো। ভাইরা আমার, ঈমানকে নষ্ট করে দিচ্ছে আমাদের, তাই ঈমানকে মজবুত করুন। আল্লাহকে বাদ দিলে কোনোদিন সে ঈমানদার হতে পারে না, রাসূলকে বাদ দিলে কোনোদিন সে ঈমানদার হতে পারে না। শুধু আল্লাহ এবং রাসূল নয়, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে, কিয়ামতকে বিশ্বাস করতে হবে। ভাইরা আমার, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়। আমাদের নবী এই ওয়াজটা করছিলেন ছোট্টবেলা থেকে। আমার নবীর মধ্যে দিয়ে নবীর, ভাই আমার, আগামী দিন যে আমার নবী তিনি হবেন তার বহিঃপ্রকাশ ছোট্টবেলা থেকে ঘটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, তারা বলে নবী তো নবী হয়েছেন 40 বছরের পর, তার আগে সাধারণ মানুষ ছিলেন। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। আমার নবী যে নবী হবেন সেটা জন্মের আগে থেকেই প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসার 50 দিন আগের ঘটনা কোরআন মাজিদে সূরা ফিল অবতীর্ণ হয়েছে। সূরা ফিল আপনারা পড়েছেন বাবা। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইয়ামানের একজন বাদশা নাম হলো আব্রাহা। আপনারা জানেন, এ ওয়াজ আমি করব না ভাই আমার। আব্রাহা বাদশার ঘটনা আপনাদের জানা আছে। হে তরুণ যুবকেরা, আব্রাহা বাদশা একজন নাসারাদের একজন বিখ্যাত বাদশা। সে মক্কার উপর ঈর্ষান্বিত হয়ে নিজের দেশেতে ইয়ামানে একটা ভাই আমার ঘর তৈরি করলো, রত্ন খচিত স্বর্ণ রৌপ্য বিভিন্ন অলংকার দিয়ে একটা ভাই আমার ঘর তৈরি করলাম। এই ঘরটা তৈরি করে বললাম, হে দেশের মানুষেরা, হে বিদেশের মানুষেরা, ঘোষণা করে দাও, চারিদিকে জানিয়ে দাও, আর কাবা ঘরে তওয়াফ করতে যাওয়ার প্রয়োজন নাই, তার থেকে ভালো ঘর ইয়ামানে তৈরি করেছি, এখানে তোমরা এসে তওয়াফ করো, জিয়ারত করো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই রত্ন খচিত ঘরটা বিশাল সুন্দর করে তৈরি করলাম। বাদশা আব্রাহার লাইফ হিস্টরি আমি বলতে যাচ্ছি না, অনেক বড় ঘটনা, সেদিকে যাব না। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় কাবা ঘরের মর্যাদা
হযরতে ইব্রাহিম নবীর থেকে শুরু করে হযরতে আদম নবী থেকে শুরু করে কাবা ঘরের মর্যাদা অনেক। কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর, ফারিস্তারা প্রথম তৈরি করেছে কাবা ঘর। আর কাবা ঘরটা যেমন দেখতে ঠিক তার উপরে ভাই আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আসমানের উপরে আমার আল্লাহ বাইতুল মামুর তৈরি করেছেন, ফারিস্তাদের ইবাদতের ঘর। ফারিস্তারা সেই ঘরের চারিদিকে প্রদক্ষিণ করে। ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে এই ঘরটা তৈরি করা হয়েছে। হে জওয়ান যুবকেরা, ফারিস্তারা একবার সেখানে প্রদক্ষিণ করার, তওয়াফ করার চান্স পায়, আর জীবনে সে কখনো চান্স পায় না। সর্বক্ষণ ফারিস্তারা এমন ভাবে সে ঘরটা তওয়াফ করছে, ঠিক তার তলাতে একদম সেম দেখতে একই স্টাইল। মানুষের জন্য আমার আল্লাহ ফারিস্তাদের যে ঘরটা বানালেন, সেই ঘরটার নাম হলো মসজিদুল হারাম। সে ঘরটাকেই বলি আমরা কাবা শরীফ। জীবনে 10 বার ভাঙা করা হয়েছে এ পর্যন্ত কাবা ঘর, 10 বার। আমাদের নবীর সময়তেও ভেঙে গিয়েছিল কাবা ঘর, আমাদের নবী সবাইকে নিয়ে ঠিক করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।